আসসালামু আলাইকুম। ১১৭ পৃষ্ঠায় আমাদের আরও একটা কাজ দেওয়া আছে, সমস্যা। তো এখানে বলা হচ্ছে যে রাফি ও সোনিয়ার সমস্যা ও সমাধান। সেতুর বন্ধু রাফি ২৮ টাকায় ২ প্যাকেট আলপিন ও ৩টি কলম এবং সোনিয়া একই দরে ওই দোকান থেকে ৫৬ টাকায় ৪ প্যাকেট আলপিন ও ৬টি কলম ক্রয় করে। এক্ষেত্রে রাফি ও সোনিয়া কেউ প্রতি প্যাকেট আলপিন বা প্রতিটি কলমের মূল্য কত তা জানে না। সেতুর মতো আমরা কি পারি না রাফি ও সোনিয়ার সমস্যাটির সমাধান করে দিতে? তাহলে চলো চেষ্টা করে দেখি। তো রাফি একজন ব্যক্তি যিনি ২৮ টাকায় ২ প্যাকেট আলপিন ক্রয় করছে এবং ৩টি কলম কিনছে, এবং সোনিয়া আরেকজন ব্যক্তি যিনি একই দোকান থেকে ৫৬ টাকায় ৪ প্যাকেট আলপিন এবং ৬টি কলম ক্রয় করছে। এখন আসলে উভয়ে কেউই দোকানদারকে জিজ্ঞেস করেনি যে আসলে এককভাবে কোনটা কত টাকা। এক্ষেত্রে এখন তারা জানতে চাইছে যে আসলে একটা আলপিন কত করে দাম নিয়েছে এবং একটা কলম কত করে দাম নিয়েছে প্রত্যেকের কাছ থেকে। তো এই জিনিসটা আমাদের বের করতে হবে। চলেন আমরা শুরু করি। এই সমস্যাটার কিছু অংশ সমাধান আমাদের বইয়ে দেওয়াই আছে, আর কিছু আমাদের সমাধান করতে হবে আর কি। বইয়ে দেওয়া আছে সমাধান। ধরো এক প্যাকেট আলপিনের দাম এক্স টাকা এবং একটি কলমের দাম ওয়াই টাকা। আমরা যেহেতু জানি না, তাহলে আমরা ধরে নিলাম একটা আলপিনের দাম এক্স টাকা এবং একটা কলমের দাম হচ্ছে ওয়াই টাকা। এই এক্স ওয়াই দিয়ে তাহলে আমাদের সমীকরণটা কীরকম হবে দেখেন। প্রথমে রাফি ২ প্যাকেট আলপিন কিনছে, তাই না? তাহলে আলপিনের এক প্যাকেট আলপিনের দাম যদি এক্স টাকা হয়, তাহলে ২ প্যাকেট আলপিনের দাম আছে 2x, তাই তো? এই যে 2x। তারপরে ৩টা কলম ক্রয় করছে। একটা কলমের দাম যদি ওয়াই টাকা হয়, তাহলে 3টা কলমের দাম আছে 3y টাকা। তাহলে এই 2x আর এই 3y এই দুইটা যোগ করলে কি পাওয়া যাবে? এই যে মোট যে ২৮ টাকায় কলমটা ক্রয় করতে চাইছিল সেই ২৮, তাহলে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 28। এটা হচ্ছে ১ নম্বর সমীকরণ। ওকে। এরপরে ২ নম্বর সোনিয়া কি করছে? ৪ প্যাকেট আলপিন কিনছে। তো এক প্যাকেট আলপিনের দাম যদি এক্স টাকা হয়, তাহলে ৪ প্যাকেট আলপিনের দাম হচ্ছে 4x এবং ৬টি কলম ক্রয় করছে, তাহলে ৬টি কলমের দাম হচ্ছে 6y। তাহলে এই দুইটা যোগ করলে কত হবে? ৫৬। তাহলে 4x প্লাস 6y ইজ ইকুয়াল টু ৫৬, যেহেতু মোট টাকা ৫৬ নিছে। তাহলে এটা হচ্ছে আমাদের ২ নম্বর সমীকরণ। ওকে। এখন আমাদের ১ ও ২ নং সমীকরণ দুটিকে তোমরা কোন ধরনের সমীকরণ বলবে? যুক্তিসহ নিচের ফাঁকা ঘরে লেখো। এই যে ১ নম্বর এবং ২ নম্বর সমীকরণ দুটো পাইলাম, এই সমীকরণ দুটিকে কোন ধরনের সমীকরণ বলা হবে? তো উত্তরটা হচ্ছে যে ১ ও ২ নং সমীকরণ দুটিকে আমরা ২ চলক বিশিষ্ট সহ সমীকরণ বলবো, কারণ সমীকরণ দুটিতে ২টি করে চলক বা অজ্ঞাত রাশি, এই যে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, দুইটা আছে, তাই না? বা অজানা রাশি এক্স এবং ওয়াই বিদ্যমান। আবার সমীকরণ দুইটি পরস্পর নির্ভরশীল। এককভাবে কোনো সমীকরণের নির্দিষ্ট সমাধান পাওয়া সম্ভব নয়। এই যে দুইটা সমীকরণ একটা আর একটার উপর নির্ভরশীল, মানে এটার যদি আমরা সমাধান বের করতে চাই তাহলে এটার মান আমাদের প্রয়োজন আছে, আবার এটার যদি সমাধান বের করতে চাই তাহলে এটার মান প্রয়োজন আছে, মানে একটা আর একটার উপরে নির্ভরশীল, এই কথাটা বলছে। তাহলে সমীকরণ দুটিকে একত্রে সমাধান করলে তাদের লেখচিত্র থেকে সমীকরণ দুটির নির্দিষ্ট সমাধান পাওয়া যায়। এই হচ্ছে আমাদের উপস্থাপন এই ফাঁকা ঘরের। এরপরে আসে আমরা পরের অংশটা সমাধান করি। পরের অংশ কি বলছি যে এবার ছক কাগজে সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করে তাদের ছেদবিন্দুগুলো খুঁজে বের করো। ছক কাগজে এই সমীকরণ দুটো সমাধান করতে হবে। সমাধান করে যে বিন্দুগুলো পাওয়া যাবে সেই বিন্দুগুলার মানে ছক কাগজে স্থাপন করতে হবে। স্থাপন করার পর তাদের আমরা ছেদবিন্দু খুঁজে বের করতে হবে। তো প্রথমে ১ ও ২ নং সমীকরণ থেকে দুইটি সরলরেখা অঙ্কনের জন্য
কয়েকটি করে বিন্দু নির্ণয় করো। 1 ও 2 নং সমীকরণ থেকে সরলরেখা অঙ্কন করার জন্য আমাদেরকে কমপক্ষে 3টা বিন্দু লাগবে। এর বেশি তৈরি করতে পারেন, কিন্তু কমপক্ষে 3টা বিন্দু আমাদের প্রয়োজন আছে। তো সরলরেখা দুটি অঙ্কনের জন্য কয়েকটি করে বিন্দু আমরা এখানে নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে স্থাধীন। আমরা যদি একটু দেখেন আমাদের সমীকরণটা কি দেওয়া আছে। একটা সমীকরণ আছে 2x + 3y = 28, 1 নম্বর সমীকরণ। তো এই 1 নম্বর সমীকরণটাকে যদি আমরা কাস্টমাইজ করি, এইখান থেকে y এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি রকম দাঁড়াবে সমীকরণটা দেখেন। এখানে আমরা 3y = লিখতে পারি 28 মাইনাস হচ্ছে 2x, তাহলে y = 28 - 2x / 3। ওকে, এই হচ্ছে y = এই সমীকরণের সমাধান। তো এই কাজ লেখাটা এখানে লিখছে যে এই যে y = 28 - 2x / 3। অনুরূপভাবে এই যে 2 নম্বর সমীকরণটা এটাকে কাস্টমাইজ করা হয়েছে, করে এখানে লেখা হয়েছে যে y = 56 - 4x / 6। তো এখন আমাদের এই সমীকরণে এখানে কি করতে হবে, এইখানে এই x এর ইচ্ছা মতো কিছু মান ধরে নিতে হবে। x এর ইচ্ছা মতো কিছু মান ধরে নিয়ে y এর মানটা মূলত বের করতে হবে। এর আমরা এখানে বইয়ে আমাদের x এর মান ধরা হয়েছে 2, 5, এখানে আছে 14। তো আপনি এগুলার পরিবর্তে অন্য কিছু ধরতে পারেন আপনার ইচ্ছা মতো। তো চলেন আমরা সেই মানগুলো ধরে নিয়েছি। এখানে প্রথমে 2, এখানে আবার এই যে দেখেন কিছু মান, এইটা মান x এর মান যখন 5 ধরবে তখন হচ্ছে যে y এর মান হবে 6, তাহলে x, y এর মান হবে 5,6। এইটা করে দেওয়া আছে, এই বাকি দুইটা ঘর করে দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। সাথে আমরা চাইলে আরও কিছু নতুন মান অ্যাড করতে পারি। তো দেখেন আমরা একবারে শুরু থেকে শুরু করতেছি। 2 নম্বর x এর মান প্রথমে 2 ধরা হয়েছে। আবার বলতেছি এটা হচ্ছে স্বাধীন মান, আপনি x এর মান 2 না ধরে 1ও ধরতে পারেন। তো দেখেন মানে ধরলে সমীকরণটা কি আসবে সেটা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। তো x এর মান 2 ধরার ফলে y এর মান কি আসতেছে দেখেন, এখানে 28 - 2, এই x এর জায়গায় আমাদের এখন এই যে x এর যে মান 2 এটা বসাতে হবে। তাহলে এখানে x এর যদি মান 2 বসাই দিই আমরা, তাহলে কি দাঁড়াবে ফলাফলটা দেখেন, 28 - 2, এখানে x এর মান 2, তাহলে 2 × 4, তাহলে 28 থেকে 4 বাদ দিলে তাহলে আমাদের ফলাফল থাকতেছে কত, 24, তাই না? 24কে নিচে আছে 3, 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে, 3 × 8 = 24, তাই না? তাহলে 8। তাহলে এখান থেকে x এর মান যদি আমরা 2 বসাই তাহলে ফলাফল পাবো, y এর মান কত পাবো, 8 পাবো। তাহলে এই যে y = 8 এখানে লেখা হয়েছে। তাহলে x, y হচ্ছে 2,8। ওকে, অনুরূপভাবে x এর মান যদি আমরা 5 বসাই তাহলে দেখেন এখানে 2 এর জায়গায় যদি 5 বসাই তাহলে কত, 5 × 10 হচ্ছে। এই 28 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে ফলাফল কত পাবো, 18 পাবো। 18কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 × 6 = 18, তাহলে 6। তাহলে x, y হচ্ছে 5,6। ওকে, 5,6। অনুরূপভাবে x এর মান যদি আমরা 14 বসাই তাহলে আমরা কি পাবো দেখেন, এখানে যদি আমরা 14 বসাই তাহলে 14 আর 2 গুণ করে 14 × 2 = 28, তাহলে 28 - 28, তাহলে কত, 28 - 28 তার মানে হচ্ছে 0। 0কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল কি, 0। তাহলে y এর মান হচ্ছে 0, তাহলে x, y হচ্ছে 14,0। আরও কিছু মান এখানে অ্যাড করা হয়েছে। x এর মান 8 ধরা হয়েছে। তো x এর মান যখন 8 তখন 8 × 16, 28 থেকে যদি 16 বাদ দেয় তাহলে থাকে আমাদের 12। 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 3 × 4 = 12 এখানে, তাহলে ফলাফল আসতেছে 4। তাহলে x, y হচ্ছে 8,4। অনুরূপভাবে 11 মানটা বসানো হয়েছে, y এর মান পাওয়া গেছে 2। ঠিক একই কাজ এখানে 2 নম্বর সমীকরণের ক্ষেত্রেও, এখানে x এর মান প্রথমে ধরা হয়েছে 2, সেক্ষেত্রে পাওয়া গেছে 8। x এর মান ধরা হয়েছে 8, সেক্ষেত্রে পাওয়া গেছে 4 y এর মান। x এর মান ধরা হয়েছে 11, সেক্ষেত্রে পাওয়া গেছে 2। x এর মান ধরা হয়েছে 5, সেক্ষেত্রে পাওয়া গেছে 6। ওকে, এখন আমরা যদি
এই মানগুলা সমীকরণে বসাই বা লেখচিত্রে বসাই তাহলে কীরকম মান পাবো দেখেন। তো দেখেন প্রথমত আমাদের এই মানগুলো সব হচ্ছে কি ধনাত্মক মান, তাই না? তাহলে আমরা জানি যে আমাদের ছক্কাগুজে দুটো অক্ষ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা এটাকে ধরে নিলাম এক্স অক্ষ আর এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এর নিচে হবে ওয়াই ড্যাশ। ওকে, এখন আমাদের যে মানগুলা এই মানগুলো বসাতে হবে। তো দেখেন প্রথমত আছে আমাদের কত 2,8, মানে এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 8, দুইটাই হচ্ছে ধনাত্মক, তাহলে ধনাত্মক দিকে বসবে। এই এক্স অক্ষটা এটা হচ্ছে ধনাত্মক দিক আর ওয়াই অক্ষের এই অংশটা হচ্ছে ধনাত্মক, আর এক্স অক্ষের এই দিকটা হচ্ছে ঋণাত্মক আর নিচের ওয়াই অক্ষের এই দিকটা হচ্ছে ঋণাত্মক। তো যেহেতু আমাদের সবগুলো মান ধনাত্মক তাহলে আমাদের ধনাত্মক দিকে বসবে। তাহলে প্রথমে এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 8, 2,8, তার মানে এক্স অক্ষের দিকে আমাদের 2 গজ যাইতে হবে। তাহলে এটা হচ্ছে 1, 2, এটা হচ্ছে মূলবিন্দু 0, 0, এখানে হবে না, এখান থেকে গণনা শুরু করতে হবে 1, 2, এরপরে হচ্ছে ওয়াই এর দিকে আমাদের 8 গজ যাইতে হবে। তাই এটা হচ্ছে ওয়াই এর দিক, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এখানে মান আসতেছে আমাদের 2,8। অনুরূপভাবে এরপরে মান আছে আমাদের 5,6, তাহলে এক্স এর মান হচ্ছে 5, 1, 2, 3, 4, 5, এই যে 5, আর এখানে 1, 2, 3, 4, 5, 6, এই যে এখানে 6, তাহলে এখানে আছে 5,6। অনুরূপভাবে এরপর আছে 14,0, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, যেহেতু ওয়াই এর মান 0 তার মানে এই বিন্দুটা এখানে অবস্থান করবে, এক্স এর উপরে অবস্থান করবে, এক্স অক্ষের উপরে, তাহলে 14,0। ওকে, এরপরে আরও কিছু মান আছে 8,4, এক্স এর মান আছে 8, তাহলে এক্স এর মান যদি 8 হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 8, তারপরে হচ্ছে কত 4, 1, 2, 3, 4, তাহলে এখানে হচ্ছে আমাদের 8,4। আরও মান আছে 11,2, তাহলে এক্স এর মান হচ্ছে 11, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এটা হচ্ছে আমাদের 11। এরপরে হচ্ছে 2, তাহলে 1, 2, এটা হচ্ছে 2। এখন দেখেন এই বিন্দুগুলা একটা লাইন বরাবর হয়ে গেছে। আমরা যদি এখানে একটা সরলরেখা অঙ্কন করি তাহলে দেখেন কি দাঁড়ায়। আমরা যদি এখান থেকে একটা সরলরেখা নেই, এই যে বিন্দুগুলা সব একটা সরলরেখায় বসে গেছে। তার মানে আমরা সবগুলো বিন্দু মিলে একটা সরলরেখা পাইলাম। ঠিক সেমভাবে আমাদের এখন এই যে ওয়াই, এই যে 2 নম্বর সমীকরণের যে মান, এই মানগুলো বসাতে হবে। তো দেখেন এখানে প্রথমে আছে কি 2,8, তার মানে 2,8 এই মানটা এখানে বসবে বিন্দুটা। এরপরে আছে 8,4, আসলে এখানে আমাদের 1 নম্বর সমীকরণে যে মানগুলা বিন্দুগুলো পাইছি ঠিক 2 নম্বর সমীকরণে সেই বিন্দুগুলাই আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করতেছি। দেখেন এখানে 8,4 আছে, এখানে 8,4, এখানে 11,2 আছে, এখানে 11,2, এখানে 5,6, এখানে 5,6 আছে, এখানে 14,0, এখানেও 14,0 আছে। তার মানে আলটিমেটলি আমরা এই বিন্দুগুলো যদি স্থাপন করি তাহলে এই বিন্দুগুলোর উপরে স্থাপিত হবে। তার মানে আমরা দুটো সরলরেখা একই পাবো। তার মানে আমরা এখন কোন সিদ্ধান্তে উপনীত হতে পারি আমরা একটু বলি যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই x, y = এই বিন্দুগুলো, এবং 2 নং সমীকরণ থেকে পাই
এক্স কমা ওয়াই ইজিক্যাল টু এই বিন্দুগুলো। ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে 1 নং ও 2 নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করা হলো। বিন্দুগুলো যোগ করে দুটি সরলরেখা পাওয়া গেল। লক্ষ্য করা যায় যে সরলরেখা দুইটির একটি অপরটির ওপর সমাপতিত হয়েছে, অর্থাৎ 1 নং সরলরেখার উপরস্থ প্রতিটি বিন্দুই 2 নং সরলরেখার উপর আছে। সুতরাং প্রত্যেকটি স্থানাঙ্কই 1 ও 2 নং সমীকরণকে সিদ্ধ করে। 1 প্যাকেট আলপিনের দাম 5 টাকা হলে একটি কলমের দাম 6 টাকা এবং 1 প্যাকেট আলপিনের দাম 2 টাকা হলে একটি কলমের দাম 8 টাকা হবে। এভাবে চলতে থাকবে। তার মানে আমরা আসলে বলতে পারবো না নির্দিষ্ট করে, এখানে অনেকগুলা প্যাটার্ন তৈরি হবে। একটা এই চিত্র থেকে আমরা বুঝতে পারতেছি যে একটা আলপিনের দাম যদি 2 টাকা হয় তাহলে একটা কলমের দাম 8 টাকা, দোকানদার এভাবে দামটা নিতে পারে। অথবা একটা আলপিনের দাম নিয়েছে 5 টাকা, একটা দাম নিয়েছে 6 টাকা কলমের দাম, অথবা একটা আলপিনের দাম এরকম নিতে পারে 14 টাকা, কলমের দাম নাই। আসলে এই বিষয়টা হবে না বাস্তবে। ধরে নেন আবার একটা আলপিনের দাম 8 টাকা হলে একটা কলমের দাম 4 টাকা। এরকম মোটামুটি আমরা 1 2 3 4 5টা ক্যাটাগরি এখানে তৈরি করেছি, বা 5 ক্যাটাগরিতে দামটা হতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের প্রাপ্ত সমস্যার সমাধান।